বন্ধুরা, আজ মডার্ন নেটওয়ার্কস এর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ঘড়ি কিভাবে কাজ করে। আমরা জানি দেওয়াল ঘড়ি সেটা কাজ করে, কিন্তু আমরা এটাও দেখি যে সেটা কখনো স্লো বা ফাস্ট হয়ে যায় না, এবং একটা ছোট ব্যাটারিতেই কয়েক বছর আরামসে এই ঘড়ি কাজ করে। এইসব ঘড়িতে, যেসব দেওয়াল ঘড়ি হয়, সেগুলোতে বেশিরভাগ লেখা থাকে কোয়ার্টজ ক্লক, কারণ এখানে টাইম ঠিক রাখার জন্য কোয়ার্টজ ব্যবহার করা হয়, তাই এর নাম কোয়ার্টজ ক্লক। আসো এবার এর পিছনে যে বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে সেটা দেখে নেওয়া যাক। একটা দেওয়াল ঘড়িতে, যেটা সাধারণত কোয়ার্টজ ক্লক, সেটাতে সাধারণত চারটি মেইন উপাদান থাকে। একটা হলো কোয়ার্টজ, এটা অসিলেশন তৈরি করার জন্য। আরেকটা হলো ইলেকট্রনিক সার্কিট এবং ব্যাটারি, আর হলো ঘড়ির কাঁটা। এখানে কোয়ার্টসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বলতে পারো ওই কোয়ার্টসই ঘড়ির ব্রেন বলতে পারো। এখানে কোয়ার্টস হলো এমন একটা উপাদান যেটা সাধারণত সিলিকন জাতীয় পদার্থ, এবং সেটাকে যদি আমরা সামান্য কোনো ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তার মধ্যে, তাহলে সেটা সেকেন্ডে 32,768 বার অসিলেশন হয়। এবং এই যে ধর্মটা, এটা কিন্তু ফিক্সড। আমরা যদি কোনো ন্যূনতম যদি ভোল্টেজ প্রয়োগ আহ, ন্যূনতম যদি কোনো ব্যাটারির সাহায্যে ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে সেটা 32,768 বার অসিলেশন হবে, বা সহজ কথায় বলতে গেলে ভাইব্রেশন হবে। এখানে কোয়ার্টজ ক্লক এবং তার সঙ্গে একটা ইলেকট্রনিক সার্কিট এবং ব্যাটারি সংযুক্ত থাকে ঘড়ির মধ্যে। এখানে যে কোয়ার্টজ ক্লক, সেটার একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক একটা ধর্ম আছে, সেটা হলো পিজো ইলেকট্রিক ইফেক্ট। এখানে এই কোয়ার্টজ ক্লককে যদি সামান্য কোনো ভোল্টেজ দেওয়া হয়, সাধারণত আমরা ব্যাটারি ব্যবহার করি, ব্যাটারির সাহায্যে ধরা যাক, তাহলে সেটা সেকেন্ডে 32,768 বার ভাইব্রেট করবে। ঠিক তেমনি আমরা যখন এই ভোল্টেজটা যখন প্রয়োগ করছি, তখন সেটা 32,768 বার যেমন অসিলেশন করবে, ঠিক তেমনি তার সার্কিটে যে কারেন্টটা যে প্রবাহিত হবে, সেটাও 32,768 বার ফ্লাকচুয়েট করবে। এটাই হলো পিজো ইলেকট্রিক ইফেক্ট। এখানে আরো সহজভাবে বোঝানো হয়েছে। প্রথম স্লাইডে, এর পূর্বের স্লাইডে বোঝানো হয়েছিল একটা স্মল একটা ব্যাটারি দিয়ে, কম ভোল্টেজের একটা ব্যাটারি দিয়ে যখন ওর ভিতরে যখন ভোল্টেজ প্রয়োগ করা হলো বা কারেন্ট যখন প্রয়োগ করা হলো, তখন সেটা 32,768 বার ভাইব্রেট হবে, এবং ঠিক তেমনি 32,768 বার ইলেকট্রিক সার্কিটে ফ্লাকচুয়েশন, কারেন্ট ফ্লাকচুয়েশন তৈরি হবে। এবার এবার আসে ইলেকট্রনিক সার্কিটের কাজ, যেটা আমরা পূর্বেই বলেছি ইলেকট্রনিক সার্কিট মেইন উপাদানের মধ্যে একটা উপাদান। এখন ইলেকট্রনিক সার্কিট করে কি, এখানে যেহেতু সেকেন্ডে 32,768 বার কারেন্টের ফ্লাকচুয়েশন হচ্ছে, সেটাকে 1 সেকেন্ডে একটা পালসে পরিণত করে। এবার সেই পালসটাকে একটা স্মল বা ছোট ডিসি মোটরে অ্যাপ্লাই করা হয়, এবং সেই ডিসি মোটর করে কি, সেটাকে সেকেন্ডে একবার তাতে তাতে সেই পরিমাণ তড়িৎ পৌঁছায় যাতে সেটা ঘুরতে পারে ন্যূনতম প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর। সেটাতে ন্যূনতম সেই পরিমাণ তড়িৎ পৌঁছায় যাতে সেটা ঘুরতে পারে, এবং সেটা প্রতি 1 সেকেন্ড বরাবর সেটা ঘুরতে থাকে। এখানে তাই তার স্লো বা ফাস্ট হওয়ার তেমন কোনো ব্যাপার নেই, কারণ প্রতি 1 সেকেন্ডে ডিসি মোটরে সেই ন্যূনতম কারেন্ট আসবে, এবং সেটা চাকাটাকে ডিসি চাকাটাকে ঘোরাবে। ঠিক তেমনি এই সেকেন্ডের যে চাকাটাকে
সেটাকে একটা বড় চাকার সঙ্গে সংযুক্ত করা হয় এবং এটা যদি মোটামুটি মোটামুটি নয়, এটা যদি 60 বার ঘুরে, এই চাকাটা একবার ঘুরবে। একবার ঘুরে বলতে যেমন সেকেন্ডের কাঁটা যেমন একবার যেই জায়গায় যায় আবার ঘুরতে 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 আবার যেমন যায় তেমন এটাও এক ঘর সেটা সেটা এগোবে। ঠিক তেমনি এটা যখন 60 ঘর আগাবে তখন সেটা আবার তখন সেই ঘন্টার কাঁটা সেটা সাইজ যেহেতু বড় সেটা আবার ঘন্টায় এক এক ঘর করে আগাবে, অর্থাৎ এক ঘর করে ফরওয়ার্ড হবে। এটাই হলো এর ইন্টারনাল মেকানিজম। তাই আমরা এখানে বলতে পারি যে এই কোয়ার্টজগুলোকে যে মেইন যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু সেটা কিন্তু এই কোয়ার্টজের জন্যই সম্পন্ন হচ্ছে, কারণ এই কোয়ার্টজই টাইমটাকে সঠিক রাখে। আর অন্যদিকে ইলেকট্রনিক সার্কিটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেটা কোয়ার্টজগুলো কোয়ার্টজ বা সিলিকন থেকে যেটা তৈরি হয় সেটা যখন 32,768 বার ফ্লাকচুয়েশন হয় সেকেন্ডে, সেটাকে ইলেকট্রনিক সার্কিট এমন কায়দায় সেটাকে 1 সেকেন্ডে একবার একটা পালস উৎপন্ন করে এবং সেটা ডিসি মোটরে অ্যাপ্লাই করা হয় এবং ডিসি মোটর তাই প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর ঘোরে এবং সেই অনুযায়ী সেকেন্ডের কাঁটা মিনিটে 60 বার ঘুরবে এবং এই সেকেন্ডের কাঁটার সঙ্গে যেহেতু মিনিটের কাঁটার চাকা জড়িত সংযুক্ত আছে এবং সেই অনুযায়ী এটা যখন 60 বার ঘুরবে তখন এটা এক ঘর এক ঘর এগোবে। ঠিক তেমনি ঘন্টার কাঁটা সেইভাবে অ্যাডজাস্ট করা হয়। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। আপনাদের আমাদের চ্যানেল সাধারণত এইসব জেনারেল সায়েন্স বা বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি সম্বন্ধে ভিডিও আপলোড করে। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।